বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। শুরু করছি আজকের আলোচনা। বিষয় বাক সিদ্ধি। লিখেছেন দীপালি সাহা। কিছু হলে আমরা আছি তো। তার শ্রীমুখ নিঃসৃত এই শব্দগুলো যে কতটা বাস্তব, সেই দয়ার কথা বলার জন্যই আমার এই ছোট্ট নিবন্ধ। 2019 সালের 3রা জানুয়ারি ডালু, গারো পাহাড়, মেঘালয় শ্রী মন্দিরের উদ্দেশ্যে রওনা হন পূজনীয় অবিন দাদা। আমাদের তুরাবাসীর কাছে সৌভাগ্যের সময় ছিল সেটি, কারণ তিনি রাত্রিযাপন করেছিলেন আমাদেরই তুরা সৎসঙ্গ বিহারে। তার আগমন আমাদের কাছে যতটা আনন্দের, চলে যাওয়াটা ততটাই কষ্টের। 2023 সালের 10ই ফেব্রুয়ারি পূজনীয় অবিন দাদার তুরা আসার দিন স্থির হয়। সবার সাথে আমিও যেন এই দিনটির জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম গত 4 বছর ধরে। যথারীতি অবিন দাদা মন্দিরে আসেন এবং রাত্রিবাসও করেন। পরের দিন সকালে সকলের দর্শন প্রণামের সুযোগ হয়। এরপরে উনি যখন ঘরে আসেন, সেই সুযোগে আমি উনার কাছে যাই এবং বিয়ের পর থেকে গত 7 বছর ধরে আমার কিছু দুশ্চিন্তার কথা তাকে জানাই। অবিন দাদা আমার সব কথা শোনার পর শুধু একটি কথাই বললেন, কিছু হলে আমরা আছি তো। তারপর অবিন দাদা শিলং, খাসি পাহাড়, মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হলেন। তুরা থেকে শিলং যেতে একটি রাস্তা আসাম হয়ে, আরেকটি রাস্তা মেঘালয় পাহাড় হয়ে। পূজ্যপাদ আচার্যদেব অবিন দাদাকে বলে দিয়েছিলেন এইবার পাহাড়ের রাস্তায় যেতে। অবিন দাদার ঠিক আসার আগে আমার স্বামী অনিশ সাহা দেওঘরে যান। তাকে দেখে আচার্যদেব বলেন, অবিন তুরা যাচ্ছে, তুই নংস্টয়েন হয়ে শিলং নিয়ে যাবি। এই গুরুদায়িত্ব আমার স্বামীর উপর ছিল। যথারীতি এই আদেশ পালন করে রাত্রে সবাই শিলং পৌঁছান। রাত্রে খাওয়া দাওয়া করে সবাই শোবার পর গভীর রাত্রে আমার স্বামী আমায় ফোন করে বলে, জানো আজ কি হয়েছে? ঠাকুর আজ আমাদের হাতে ধরে রক্ষা করলেন। ঘটনাটা এই রকম। আচার্যদেবের আদেশ মতো তুরা থেকে শিলং যেতে আমার স্বামীর গাড়ি সবার প্রথমে থাকে এবং তারপর থাকে পূজনীয় অবিন দাদার গাড়ি। তাছাড়া পরপর পিছনে থাকে আরও 20টি গাড়ি। যখন সবাই গারো পাহাড় পার করে খাসি পাহাড় ঢুকেছে, এখানকার রাস্তাগুলো খুবই আঁকাবাঁকা, ভয়াবহ, নিচে পড়লে রক্ষে নেই, ঘাড়িসহ মানুষের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। সময়টা ঠিক সন্ধে, সবে প্রার্থনা শুরু হয়েছে। ঠিক সেই মুহূর্তে আমার স্বামীর গাড়ি চলতে চলতে এমন একটি জায়গায় আসে এবং গাড়িটার এতটাই স্পিড ছিল আর রাস্তাটায় এমনই বাঁক ছিল যে গাড়ি আর টার্নিং নিতে পারল না। গাড়ি চলে গেল রাস্তার বাইরে। ঠিক সেই জায়গাতেই পাহাড়ের প্রকৃতি অনুযায়ী কোনো খাদ ছিল না। যদি কোনো গর্তও থাকতো তাহলে মানুষসহ গাড়ি আর খুঁজে পাওয়া যেত না। কিন্তু রাস্তা থেকে গাড়ি যেখানে নেমে গেল সেখানে ছিল সমতল একটি মাঠ। গাড়ি সোজা নেমে গেল সেই মাঠে। সেই সময় অবিন দাদার গাড়িসহ পেছনের বাকি গাড়ি দাঁড়িয়ে গেল। সবাই আতঙ্কিত হয়ে ছুটে এলো। তারা হয়তো ভেবেছিল গাড়ির ভেতরে থাকা মানুষগুলোর অস্তিত্ব আর আছে কি না। কিন্তু আশ্চর্যের ব্যাপার যে গাড়ি বা ভিতরের মানুষ কারো কোনো ক্ষতিই হয়নি। সবাই সুস্থ অবস্থায় রয়েছে।
মাঠের থেকে গাড়িটা বের করে আনার আগে পর্যন্ত সবাই খুব চিন্তান্বিত ছিল, কিন্তু অবিন দাদা আমার স্বামীর দিকে তাকিয়ে হাসছিলেন। যাই হোক, গাড়ি আবার চলতে শুরু করে। কিছুক্ষণ পর চা খাওয়ার জন্য একটি দোকানে থামা হয়। আমার স্বামীসহ গাড়ির বাকি সবাই অবিন দাদাকে প্রণাম করে এবং আমার স্বামী নিবেদন করে, আজ্ঞে আপনার দয়ায় আজ আমরা বেঁচে গেলাম। তিনি সে কথা অস্বীকার করলেন এবং বললেন যে শ্রী শ্রী ঠাকুরের বিধানে ছিল আজকে এই গাড়িটা যেই জায়গায় স্কিড করে রাস্তা থেকে বাইরে চলে যাবে সেই জায়গায় কোনো খাল থাকবে না, কোনো গর্ত থাকবে না। সেই গাড়ির মধ্যে থাকা একজন ভাইকে ডেকে অবিন দাদা জিজ্ঞেস করলেন, এই তোর নাম কি? সেই ভাইটি বলল, মৃত্যুঞ্জয়। তখন অবিন দাদা বললেন, তোরা দেখি আজ মৃত্যুকে জয় করে চলে এলি। এই পুরো ঘটনাটা যখন আমার স্বামী ফোনে জানান, তখন আমি বাকরুদ্ধ হয়ে তার কথাগুলো শুনি। মাত্র কয়েক ঘন্টা আগে অবিন দাদার বলা কথাগুলো আমার মনের পর্দায় ভেসে ওঠে, যে কথাগুলো শুধু তিনি জানেন আর আমি, এমনকি আমার স্বামীও জানেন না। সেই দিন সকালে অবিন দাদাকে আমার মনের অন্যান্য কথার সাথে এ কথাও জানিয়েছিলাম যে আমার স্বামীর কখনো যদি কিছু ঘটে যায় আমি কিভাবে থাকব, কি নিয়ে চলব। এমনকি আমি অবিন দাদাকে এও জানিয়েছি আমার স্বামী যে আপনার সাথে যাচ্ছে সেটাও আমার দুশ্চিন্তা, যদি রাস্তায় কোনো বিপদ ঘটে যায়। তিনি আমার সব কথা শুনে আমার দিকে তাকিয়ে শুধু সেই একটি কথাই বললেন, কিছু হলে আমরা আছি তো। 24 ঘন্টাও পার হয়নি তার শ্রীমুখ নিঃসৃত শব্দগুলো বাস্তবায়িত হতে দেখলাম। আর সেই সাথে আমার এত বছরের দুশ্চিন্তা কোথাও যেন সব হারিয়ে গেল। এরপর জুলাই মাসে গিয়ে পূজনীয় অবিন দাদার শ্রীচরণে ওই বিষয়ে তাকে জানালে তিনি মিষ্টি হেসে দুই এক কথায় এড়িয়ে যান। আমার সকৃতজ্ঞ অন্তরের মাঝে নীরব ভাষায় প্রতিধ্বনিত হয়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পুত পবিত্র রেতধারা শরীরে বহন করে নিত্য তিনি অন্তরের মাঝে যাকে চির জাগ্রত করে রেখেছেন, সর্বাবস্থায় তাকে আশ্রয় করে চলাই আমাদের পরম ধর্ম, নির্ভয়ে থাকার পরম রক্ষা কবচ। মনে পড়ে তারই লেখা গানের পদগুলি, বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। জয় গুরু।